হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসরায়েলি সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। তাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তাদের দেশের সেনাবাহিনীর উপর কোনো নিষেধাজ্ঞা আরোপ করা হলে ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের একটি সেনা ইউনিটের উপর নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা কমানোর পরিকল্পনা করছে এমন খবর প্রকাশের পর দেওয়া প্রতিক্রিয়ায় মিস্টার নেতানিয়াহু একথা জানান। রোববার তিনি বলেন, আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করব। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। অধিকৃত পশ্চিম তীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ ইউনিটে মার্কিন সামরিক সহায়তা কমানো হতে পারে এমন খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, সামনের দিনগুলো আপনারা তা দেখতে পাবেন। ইসরায়েলের প্রধান মিত্র হিসাবে পরিচিত ওয়াশিংটন এর আগে কখনো আইডিএফ ইউনিটের জন্য সহায়তা কার্যক্রম স্থগিত করেনি। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে নেতানিয়াহুর আন্তর্জাতিক আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করছে। ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের যে খবর প্রকাশিত হয়েছে সেই বিষয়ে আইডিএফকে এখনও কিছু জানানো হয়নি, ইসরায়েলের সামরিক বার্তা সংস্থা বরাত দিয়ে বলেছেন রয়টার্স। ইসরায়েলি সামরিক বাহিনীর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে আরও অনেক বেশি ঘনিষ্ঠ হচ্ছে, বিশ্ববাসী সেটি দেখেছে। একটি ইউনিটের কার্যক্রমের সমালোচনা করার যে কোনো প্রচেষ্টা গোটা আইডিএফের কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে, এক বিবৃতিতে বলেন মিস্টার গ্যালান্ট। তিনি আরও বলেন, এটি অংশীদার ও বন্ধুদের জন্য সঠিক পথ নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইট গত শনিবার 3টি মার্কিন সূত্রে বরাত দিয়ে বলেছেন যে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কয়েকদিনের মধ্যে আইডিএফের নেতানিয়াহুর ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। খবরে আরও বলা হয়েছে যে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইডিএফের উক্ত ব্যাটালিয়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউনিটের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যতগুলো অভিযোগ উঠেছে সেগুলো একটি হচ্ছে ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর আসাদকে হত্যা করা। 2022 সালে জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে চালানো এক তল্লাশি অভিযানের সময় 80 বছর বয়সী মিস্টার আসাদের হাত পা বেঁধে ইসরায়েলি সৈন্য গলা কেটে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। খবরটি জানাজানি হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনাটি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে। যদিও মিস্টার আসাদের মৃত্যু ঘটনায় আইডিএফের কোনো হাত নেই বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনী। আরও বলেছে, শারীরিক অসুস্থতার কারণে মেনেই তার মৃত্যু হয়েছে, মেনেই কাজ করে। তারপরও মিস্টার আসাদের অস্বাভাবিক ঘটনা আইডিএফ সেটি তদন্ত করছে বলে জানা হয়। এদিকে নেতানিয়াহুর উপর থেকে জিজ্ঞাসা মিস্টার আসাদের মৃত্যুর ঘটনা আইডিএফ প্রতিক্রিয়া জানানি করেছে বলে এপ্রিল স্থানীয় সময় ভোর 4টার দিকে ইরানের নেতানিয়াহুর ওই অভিযানে কর্মকাণ্ডকে তিরস্কার করা হয়েছে বলেও আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছিল। So to get those answers, to do a proper investigation, you're going to I want to make it clear. We will make our own decisions, and the state of Israel will do everything necessary to defend itself. তারা আরও জানিয়েছে যে শাস্তি হিসাবে ইউনিটের 2 জন সদস্যকে 2 বছরের জন্য বাহিনীর জ্যেষ্ঠ পদ থেকে সরিয়ে দেওয়া হবে, তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হবে না। মিস্টার আসাদের পরিবারের অনেকেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করার ইসরায়েলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তারা। উল্লেখ্য যে আইডিএফের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ 7ই অক্টোবরের আগেই ঘটেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইডিএফের 1997 সালে মার্কিন সিনেটের প্যাট্রিক লেহি এই আইনটি উত্থাপন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য দেশের যেসব বাহিনীকে অর্থ সহায়তা বা প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেলে সাধারণত এই আইনের আওতায় ব্যবস্থা নেওয়া হয়। গত বছর ইসরায়েলের লেহি ভোটিং ফোরাম নামে পরিচিত মার্কিন কর্মকর্তাদের একটি দল নেতানিয়াহুর ব্যাটালিয়নের ইসরায়েলি সামরিক বাহিনীর বেশ কয়েকটি ইউনিটের বিরুদ্ধে ওঠা অন্তত 1 ডজন অভিযোগই খতিয়ে দেখেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বিষয়টি নিশ্চিত করেছেন। বেশিরভাগ ক্ষেত্রে যেসব অভিযোগ তদন্ত করে দেখা হয়নি বা অপরাধের সঠিকভাবে আইনের আওতা আনা হয়নি, বিবিসিকে বলেন জশ পল। মিস্টার পল মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পলিটিক্যাল মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর প্রাক্তন ডিরেক্টর।
এই ব্যুরোটি মার্কিন অস্ত্র হস্তান্তরের বিষয়টি তদন্ত করে থাকে। যখন আমরা সুপারিশগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছানোর চেষ্টা করি, কিন্তু তখন আমরা রাজনৈতিকভাবে কখনোই তাদের কাছে পৌঁছাতে পারিনি, তিনি যোগ করেছেন। মিস্টার পল ইসরায়েলের অস্ত্র হস্তান্তরের বিষয়টি জবাবদিহিতার অভাব রয়েছে বলে মনে করেন। এর প্রতিবাদে তিনি গত নভেম্বর পদত্যাগ করেছিলেন। তিনি শেষমেশ সুপারিশগুলো মিস্টার ব্লিংকেন ডেস্কে পৌঁছেছিল কিনা তা জানতে চাইলে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলির বরাত দেন। বলেছিলেন, খবরে যেসব পরামর্শ কথা বলা হয়েছে সেগুলোই তিনি জমা দিয়েছিলেন। 1999 সালে গঠিত ইসরায়েলের নেতসা ইহুদার ব্যাটালিয়ন হলো একটি বিশেষ ইউনিট যেখানে শুধুমাত্র কট্টরপন্থী ইহুদি পুরুষরা কাজ করার সুযোগ পায়। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইসরায়েলি ডানপন্থী সংগঠনের একজন কর্মী বেনজিয়ান উপস্টাইনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এতে বলা হয়েছে যে তার সংগঠন লেহাবা সহিংসতাকে উস্কে দিয়ে পশ্চিম তীরে অস্থিতিশীল করার কাজে নিয়োজিত ছিল।